বলছি একটা নেগেটিভ বলছি, কিভাবে হচ্ছে? দেখুন, একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, রবি গ্রহ, রবিকে আমরা গ্রহ হিসাবে ধরেছি, কেন ধরেছি সেই নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রবি গ্রহকে কিন্তু যথেষ্ট কিন্তু একটা প্রাধান্য দেওয়া হয়। আমরা একটা কথাই বলি জ্যোতিষীরা, বা আমি বিশেষ করে বলি, যার হরোস্কোপে যত বেশি ভালো রবি বলশালী হবে সে জীবনে ততটাই নাম, সম্মান, অর্থ, খ্যাতি এগুলো অর্জন করবে। এবং জীবনে অনেকেরই আশা থাকে একটা প্রভাবশালী অবস্থায় সে প্রতিপন্ন হবে, মানে সেখানে অবস্থান করবে এবং সেখান থেকে তাকে 10টা লোক চিনবে, সে সমাজের বুকে একটা প্রভাবশালী জায়গায় পৌঁছবে। সেটা যে কোনো প্রফেশনেই হোক না কেন, সেটা রাজনীতি হোক বা ক্রিকেটারই হোক বা যে সিনেমা লাইনে আছে তারাও, এখানে কিন্তু সব কিছু থেকে একটা রবি গ্রহের বিশাল ভূমিকা আছে, যেখানে নামের ব্যাপারটা, সম্মানের ব্যাপারটা, স্টেবিলিটির ব্যাপারটা এখানে কিন্তু রবি ইন্ডিকেট করে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 27টা নক্ষত্র রয়েছে, আপনারা অনেকেই জানেন। এই 27টা নক্ষত্রের মধ্যে রবিরও 3টে নক্ষত্র রয়েছে। রবির যে মূল প্রথম নক্ষত্রটি যেটা রয়েছে সেটা হচ্ছে মেষ রাশির ঘরে কৃত্তিকা নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে সিংহ রাশির ঘরে বসে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং ধনু রাশির ঘরে রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই যে 3টি নক্ষত্র রবি গ্রহের আন্ডারে চলে, এবং তার মধ্যে কিন্তু মেষ রাশিতে কিন্তু রবি গ্রহ কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়। অনেকেই জানেন রবি কিন্তু সেখানে কিন্তু দেখা যায় বৈশাখ মাস যখন তীব্র দাবদাহ থাকে, সেই সময় কিন্তু রবি কিন্তু দেখা যায় রবি প্রতিদিন কিন্তু 1 ডিগ্রি করে সরতে থাকে। আমাদের যে হরোস্কোপটা সেটা হচ্ছে 360 ডিগ্রির একটা বৃত্ত, সেই যে 360 ডিগ্রির এই বৃত্তের মধ্যে রবি কিন্তু প্রত্যেক দিনে 1 ডিগ্রি করে সরতে থাকে। এবং এই যে প্রদক্ষিণ কালে, এই যে কালখণ্ডটায় বিভিন্ন মাস কিন্তু আমরা কিন্তু নির্ণয় করি। এবং রবি যে আমি একটা কথা আমি বলে রাখি, যার ডেট অফ বার্থে অনেকে বলে যে আপনি ডেট অফ বার্থ দেখে তার বাংলা তারিখটা কি করে বলেন, এটার পেছনে একটা কারণ আছে। তার ডিগ্রি দেখে বলা যায় যে রবি কোন তারিখে সেখানে ছিল, সেটা বাংলা বলা যায়, সেই ডেটটা কিন্তু বলা যায়, কিন্তু সময়টা বলা যাবে না। কিন্তু আমি ডেটটা বলে দেবো, বাংলার কত তারিখ ছিল, যদি ইংরেজিটা যদি আমাকে সঠিক বলে বাংলার কত তারিখ ছিল সেটা কিন্তু আমি বলে দেবো। এইটা হচ্ছে হ্যাঁ, এইটা কিন্তু বোঝা যায়। এবং আমি কিন্তু লিখেও দিই, অনেকে বলে আমার সেদিন বাংলার কি ডেট ছিল আমার মনে নেই, বা বাড়ির লোক বলতে পারছে না, তখন কিন্তু আমি ওটা ক্যালকুলেশন করে বাংলাটা মানে এটা কিন্তু ক্যালকুলেশন করে বলে দিই যে রবি গ্রহের অবস্থান দেখেই একমাত্র বলা যায় মাস ভেদে। তো এটাই হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার। এখনো হয়তো আপনি শোনেননি এই ব্যাপারটা, এটা আমি বলে দিই, বললাম যে বাংলা বলে দেওয়া যায় ডেট। হ্যাঁ, আবার এই রবি দেখা যায় যে সিংহ রাশির ঘরে কিন্তু আবার সে কিন্তু সক্ষেত্রস্থ নিজের ঘর, এবং সেখানে কিন্তু বসে আছে মঘা নক্ষত্র। এই মঘা নক্ষত্র কিন্তু 10 নম্বর নক্ষত্র, ভেরি পজিটিভ নক্ষত্র। এর কিন্তু রাজ সিংহাসনের সাথে তুলনা করা হয়েছে। এই রবি কিন্তু এই যে রাশি চক্র ভেদে যদি কখনো আপনাদের যে জাতক জাতিকার জীবনে যদি খুব ভালো অবস্থায় থাকে, সে জীবনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলো কিন্তু অর্জন করবে। কিন্তু যদি রবি রাহু গ্রহণ দোষ থাকে, রবি শনি বিষযোগ থাকে, এবং রবি রাহু গ্রহণ দোষ যদি কোনোভাবে প্রাপ্ত হয়, আমি একটা কথাই বলি, একটা ঘরের মধ্যে সমস্ত লাইট থাকলেও যদি সেখানে বৈদ্যুতিক সংযোগ, মানে কোনো একটা ঘরের মধ্যে সমস্ত আয়োজন আছে বা ফার্নিচার আছে, কিন্তু লাইট যদি না থাকে, যেমন কোনো কিছু দৃশ্যমান হয় না, মানুষের জীবনেও সেরকম যদি রবি ভালো না থাকে, তার লাইফে তার যে যতটা সে যোগ্যতা, সে যত কিছুই জানুক না কেন, সেটার বহির্প্রকাশ বা সেটাকে স্টেজে নিয়ে আসা, বলা এবং সেটাকে প্রকাশিত হওয়া, সেই জিনিসটা কিন্তু কখনোই হয় না। এই জন্য কিন্তু আমরা দেখি অনেকে কিন্তু দেখা যায় যে তার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও সে কিন্তু সেখানেই থেকে যায়, তার কিন্তু প্রতিভা কিন্তু বিকশিত হয় না। অনেক জায়গায় দেখা যায় অনেক ভালো ভালো গায়ক দেখা গেলো যারা নাম করেছে, ওর সেরকমই অনেক গায়ক আছে, অনেক জায়গায় কিন্তু গান গাইছে। আমরা কিন্তু দেখি, আমার কাছে যখন ছক নিয়ে আসে দেখি তার মধ্যে সব রকম গুণ রয়েছে, সর্বগুণ সম্পন্ন। কিন্তু ওই যে একটা হরোস্কোপের মধ্যে রবি রাহু গ্রহণ দোষ বা রবি নিচস্থ অবস্থায় বসে আছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সে কোনো স্টেজে যেতে পারছে না, নাম সম্মান করতে পারছে না, এই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তাই রবি গ্রহটাকে কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে, এবং রবি গ্রহকে ঠিক রাখা একটা জরুরি একটা ব্যাপার। একদম। একজন বন্ধু রয়েছেন, আমি একটু